আজকে আমি দোকানে গেছি, কালকে বাপির আসার কথা, মানে রবিবার দিন বাপির আসার কথা, আজকে শনিবার। তো আমি বসে বসে এমনি ফোন ঘাটছি, ও মা দেখি আর একজন মানে দোকানে ঢুকছে। আমরা কি হলো গেছটা, তার হাতে মাছ, এত মিষ্টি, যেন মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগে গেছে। তো যাই হোক, এই যে এখন নাতিদের অবস্থা দেখো, দাদানকে পেয়ে সে মানে লাফালাফি শুরু করে দিয়েছে। তো আজকে ভেবেছিলাম ব্লগটা বানাবো না, বাট আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ বাপি এসছে, একটা মানে আনন্দই আলাদা। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখানে দাদানকে দেখে দাদানের কোলে ওঠার জন্য অস্থির অবস্থা। উনি বাবারই ধাক্কা মেরে দেখো, মনে হচ্ছে ফেলেই দেবে। তো যাই হোক, এখন আগে একটু চা বসিয়ে নিয়েছি। আর আজকে আমাদের যেহেতু শনিবার নিরামিষ, আমাদের ভাগ্যিস আজকে আমাদের আয়োজনে রাখা হয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম। নালে সেই একঘেয়ে মুগ ডালের বড়া, আলুর তরকারি, ওই একঘেয়ে হয়ে যেত ব্যাপারটা। তাই এখানে চলছে আলুর দম। এখানে এই যে এখানে আলুর দম হয়নি, আর ফ্রাইড রাইসও এখনো হয়নি, হবে। আর ইলিশ মাছটা করা হবে কালকে, ওটা রেখে দেওয়া হয়েছে। এই হচ্ছে চার বিস্কিট, এনা বাপি চা বিস্কিট না দাও, আস্তে নিও, ওরকম করে না। আর তুমি কি নিয়ে এসেছো? রুটি নিয়ে এসেছো? রুটি নিয়ে এসেছে আমার বাবা, ভেবেছে বোধহয় এখানে আসলে আমরা খেতে দেবো না, সাথে করে রুটি নিয়ে। ওরে বাবা, এ কি পরিস্থিতি! আগে আদর করে নাও। কি পরিস্থিতি দেখো। খাবে না তো দুষ্টুমি করবে। এই নিও, তুই তো খাস না। এ নাও চাই, গরম গরম। সব এত বামাসি, দাদানকে বসতে দিচ্ছে না, কি বামাসি করছি। না বকে না। এখানে দেখো কেমন হিংসুটে পানা চলছে। যেই ছোটুকে আদর করছে, নিউ চলে গেছে কোলে, উঠতে দেবে না ছোটুকে। দেখো অবস্থা বোঝো, ও একাই থাকবে, কিরম বল। আর এইটা এখন বাজে মাত্র 1:30, এই চলে এসেছে। এবার ছোটু রেগে যাবে, দেখো এখন 1:30টার মধ্যেই ও রেডি। দেখো কিরকম দাদানকে ডাকে আবার, ওই যে এখন গলা চুলকাতে হবে, মানে ভালোই সিস্টেম হয়েছে। গলা চুলকাতে হবে, এখন দাদানকে খালি ডাকছে হাত দিয়ে, দাদান বন্ধ করলেই হয়েছে। ওই দেখো, উরি বাবা আবার চাটে, এ বাবা লাটু চাটছে দাদানকে, বিশাল ব্যাপার তো। উরি বাবা কোলের মধ্যে উঠে পড়েছে, দেখো বিড়ালের কোলে উঠে পড়েছে। মনি এখন চুপ করে দাঁড়াবি, এখনো হয়নি, দাঁড়া। তো এদিকে রান্না বাড়ি তো কমপ্লিট, 2 পদেরই রান্না হয়েছে আজকে, যেহেতু নিরামিষ তো 2 পদের রান্না। আর এখানে নুনকে আগে ফ্যাসা মাছ ভেজে খেতে দেওয়া হলো, পাগল করে দিচ্ছে। আর এইখানে ভাজা হচ্ছে সর্ষে ফুলের বড়া। বাপি সর্ষে ফুল নিয়ে এসছে অনেক, তার মধ্যে কিছুটা সর্ষে ফুল এখানে ভাজা হচ্ছে। এই কয়েকটা বড়া সবে নেমেছে, এই যে এখানে আগে বড়া ভেজে বাপিকে খেতে দিয়ে দিলাম। বাপি বড়া ভালো আছে? সর্ষে ফুলের বড়া। এদিকে শ্বশুর মশাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন জামাইকে খেতে দিয়ে দিয়েছি। আর শাশুড়ি খাচ্ছে ওইখানে বসে, জামাইয়ের সামনে খাবে না। তাই কেমন হয়েছে ওই ফুলের বড়া? ভালো হয়েছে? সর্ষে ফুলের বড়া, হ্যাঁ দারুণ হয়েছে। তো এদিকে বেজে গেল প্রায় এখন 5:30 মতো বাজে। আর সামনেই যেহেতু আমাদের এখানে কীর্তন হচ্ছে, আর বাপি কীর্তন ভালোবাসে, তাই এখন একটু চা দেবো, চা খেয়ে এখন কীর্তনে যাবে। তাই সবাই মিলে এখন একটু বসে একটু চা খাই। আর ঠান্ডাটা তো মারাত্মক। আমি গেছিলাম দোকানে, যেহেতু বাপি এই কীর্তনের এখানে গেছিলাম, আমি ভাবলাম অনেকক্ষণ থাকবে বোধহয়, তাই আমি দোকানে গেছি। আর ফোন করে তারপর শুনলাম বাপি চলে এসছে। এখন আমরা সবাই মিলে বসে মুড়ি মাখা খাবো। প্রত্যেক দিন নাকি বাপি মাকে মুড়ি মাখে খাওয়ায়, আর এখন আর করছে না। তো যাই হোক, যেভাবে করে মা এখন সেভাবে করছে। এই যে এই কড়াইশুঁটি, ধনেপাতা, আদা কুচি, আর যাবে হচ্ছে এর মধ্যে সর্ষের তেল। আর এর মধ্যে আরও 2টো জিনিস অ্যাড করেছি আমি, মিক্সড ভেজ চপ 2টো নিয়ে এসেছি, ওই 2টোও এর মধ্যে যাবে। এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যের চুটুর পুটুর। আমরা এটার অন্য কিছুতে ট্রান্সফার করিনি, এটা করেই নিয়ে যাচ্ছি। চলো, ইয়ে খাস, বল তোরা কি এগুলো খাস, সরি যা। যেই দেখেছে কম্বল ফেলা রয়েছে, নিউ আর নামতে চাইছে না। এরে মাম্মাম, মুড়ি খেতে খেতে আবার একটু চা বসাতে আসলাম, কারণ মুড়ি মাখার সাথে চা না হলে ঠিক জমে না।
এখন একটু চা বসাচ্ছি, আদা দিয়ে করা চা। অনেক দিন পর সবাই একসাথে বেশ আড্ডাটা জমে উঠেছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই সকালবেলা যেই দেখেছে আমি রান্নাঘরে যাচ্ছি, নিউ এবার কোলে উঠবে। এসব বাচ্চা কাচ্চা কোলে নিয়ে কাজ করা যায় বলো তো? হ্যাঁ, ছোট বাচ্চা নিয়ে কি কাজ করা সম্ভব? এই বাচ্চা এখন কোলে উঠবে, কি বলবে? আর এদিকে বাপি বসে রয়েছে, আর লাটু দেখো বাপির পাশে একদম হেলান দিয়ে কম্বল গায়ে দিয়ে বসে আছে। এই যে তিনটে মিলে যা বদমাশি করে না সব সময়। এই যে নিউ বসে আছে, দেখেছো? ছোটু, তুই বদমাশি করিস না, আমার বদমাশি করিস না। আর এদিকে চলছে এখন তরকা তৈরি হবে, সেগুলোর সমস্ত তৈয়ারি চলছে। এই যে এইদিকে সব রেডি হয়ে গেছে, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটোটা কুচাবো। আর একদিকে বসিয়ে দিয়েছি তরকার ডাল সিদ্ধ করতে, আর একদিকে চা। আমি প্রথম যেতাম, হ্যাঁ, ওই বয়সে আমাকে রান্না করে খাওয়াতো দিদা। তো দিদা রান্না খুব সুন্দর, দিদা রান্না খুব সুন্দর ছিল, লক্ষ্যে ছিল। ছিল কত খাসির মাংস, ইলিশ মাছ, প্রচুর আইটেম। কত কিছু আগে দিদা তুমি তো দেখোনি, খেয়ে শেষ করতে পারতাম। আমার যখন বিয়ে হলো তখন দিদাকে এখন চলছে দেখতাম গল্প। নারায়ণপুরে ব্যাগ নিয়ে বাসে করে, তো বাস একটা কি দুটো, 211 বাজার করতে যেত নারায়ণপুরে, 2 ব্যাগ ভরে বাজার নিয়ে তখন আসতো। ওদিকে বাজার ছিল না, না ওদিকে কোনো বাজার ফাট ছিল না, বাজার ছিল সেই আমি নারায়ণপুরে। বিয়ের পরেও দেখেছি বাজার ছিল না। হ্যাঁ, এখন তো বিশাল আমি বাজার। বিয়ের পরে গিয়ে দেখেছি কোনো এখন তো ফাঁকা, সামনে বাজার কোনো বাজার নেই। বাজার কিচ্ছু নেই। দেখো কিরকম আমি একটা বিস্কুটের প্যাকেট আনতে গেছি একবার, সেই হেঁটে সেই হ্যাঁ, ওই সেই দশদুন হ্যাঁ ওখানে গেছিলাম, মনে আছে। এদিকে আমার হয়ে গেছে তরকা, এই তরকা রেডি হয়েছে, আর রুটিটা হবে, রুটিটা শিপ্রা করবে। এবার দেখা যাক এটা খেয়ে কেমন হয়েছে। এগুলো কালকে সব কিনে নিয়েছে বড়া খাওয়ার জন্য, সর্ষে ফুলের বড়া। এই শাকটা এনেছি কালকে, হলো ছাড়াও। এই যে আজকে আমাদের এই জিনিসটা আসলো অনলাইন থেকে। বাহাদুরদার বউ বলে খেতে খুব ভালো লাগে ওই মিষ্টি। না, আর এখানে চলছে হচ্ছে এই শুটি শাক বাছা, আর সবাই মিলে একটু তরকা রুটি খাওয়া। এ নাও আজকে টিফিন, তরকা রুটি আর মিষ্টি। তো এদিকে আজকে রান্না হবে কলাইয়ের ডাল, আর সাথে হবে ফুলকপির বড়া, সেটা খাওয়ার সময় করব। আর হবে এই যে ইলিশ নিয়ে এসছে বাপি, এই ইলিশ মাছ দিয়ে হবে আজকে সর্ষে ভাপা। আজকে স্নান করতে আমার এত লেট হয়ে গেছে, আজকে টিফিন করে তারপর স্নান করতে গেছি, মানে যেটা কোনোদিনও হয় না, অনেকটা লেট হয়ে গেছে। আর মা গেছে পুজো দিতে, আর এই একজন শীতের ঠেলায় কম্বল ছেড়ে এখনো উঠতেই পারছে না। বাপি এখানে রেডি হয়েছে, যাচ্ছে বৈদ্যপুর। চিনতে পারবে তুমি? হ্যাঁ, হ্যাঁ? আপনাকে তো বাপি এখন যাবে বৈদ্যপুর, কিছুক্ষণের ওই একটুখানি ঘোরাঘুরি করবে, চলে আসবে। হ্যাঁ, গাড়িটা সেদিনটাই ধুয়ে দিয়েছি। আর হচ্ছে মাম্মাম এখন পড়ে আসছে, এবার ও যাবে, তাই এখন আমরা একটু ওয়েট করছি ও আসুক, তারপরে যাবো। মানে না, আমি যাচ্ছি না, বাপি যাচ্ছে বৈদ্যপুর, আমি আর সুব্রত যাচ্ছি হচ্ছে চাকদা। আজকে বাইকে করে যাচ্ছি, আর কি যে মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই এখন যেতে যেতে ভাবছি যে বাপির সাথে গেলেও হতো, দুজনে মিলে বৈদ্যপুর ঘুরে আসতাম। কিন্তু কি বলতো, বাপি বেশিক্ষণ থাকবে না, ওই 5-10 মিনিটের জন্য ওখানে আমার যেতে ইচ্ছা করে না। সবাই আছে, একটু গল্প টল্প, আর ওখানে একজন নতুন সদস্য এসেছে, তাকে দেখতেও একটু সময় লাগবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই গেলাম না। তার থেকেও মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে পরের লেজর। তো পর যদি যেত তাহলে আবার বৈদ্যপুর যাওয়া হতো, যেহেতু পর যাচ্ছে অন্য জায়গায়, তাই একটু দোকানা হয়ে গিয়ে পরের সাথেই এদিকে বাড়িতে আস্তে আস্তে বেজে গেল প্রায় 3:30, এখন 3:30 বাজে। আর 3:30 বাপির একটু লেট হয়ে গেছে, আমি এসে দেখি বাপি খেতে বসে গেছে।
তো যাই হোক ভালো হয়েছে, একদিকে খেয়ে নিয়েছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। কি যে মারাত্মক ঠান্ডা পড়েছে, আর বাপিকে বললাম যে আজকে দিনটা থেকে যেতে, কিছুতেই থাকবে না। রেডি শেডি হয়ে গেছে, এখন 5:30টার ট্রেনটা ধরবে। পাবে নাকি 5:30টার ট্রেন? 5:30টার ট্রেনটা ধরবে। আর কি যে মারাত্মক ঠান্ডা, মানে কি বলবো, ঠান্ডার কথাটা উফ, যেমন মানে গরম পড়েছে এবারে তেমন ঠান্ডা দিয়েছে, সত্যি কথা। পুরো ঠান্ডাটা কি হাড়ে লাগছে, এত মারাত্মক ঠান্ডা লাগছে। টাটা। আবার কবে আসবে? এই ছোট না, ছোট না, ছোট বেরোয় না। দাঁড়াও, এটা এটা এরকম করে টানো। ঠিক করতে হবে তো। ঠিকই আছে, মাঝে মাঝে এটা ডিস্টার্ব করে না। ছোটু যাও ভাই যাও। গেট সাবধানে যেও। টাটা। কে বাপি চলে যাওয়ার পর আমি আর মা কম্বলের তলায় সেই যে শুয়েছি, এখন 6:30 বেজে গেছে। সুব্রত ডেকে তুলেছে। আমি যে খুব ডিপ ঘুমিয়েছি তা নয়, হালকা হালকা ঘুম, কারণ মাথাটা না প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে রয়েছে। তো এখন একটু চা করে নিলাম। কালকে আমরা সবাই মিলে একসাথে চা খাচ্ছিলাম, আজকে আমি আর মা এই যে দুজনে মিলে বসে চা খাচ্ছি। তো আর মামাম তো পড়তে গেছে। যাই হোক চাটা খেয়ে নিই। শীতকালে যদি দুবেলা মিনিমাম 4-5 বার চা না হয় তাহলে তো একদম মানে কি বলবো, ভালোই লাগে না। আজকে ওই সন্ধ্যের পর থেকে আর ব্লগ বানানোই হয়নি, কারণ একটু বেরিয়েছিলাম, বেরোতেই হয়েছিল বাজারে, আর খুব ঠান্ডা বলে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর শরীরটাও আজকে খুব একটা ভালো লাগছিল না, মানে শরীরটা কীরকম জানি ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর ভাব। তাই জ্বরের ওষুধ খেলাম। তো জ্বরের ওষুধ খেয়ে তারপরে কাজ ফাজ সব সারলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েট মিনিটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।